মেরি ক্রিসমাস এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা আজকে 25 ডিসেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স দেখব। কি কি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে প্রতিদিন সকাল 6টার সময় তোমরা যারা যারা নতুন রয়েছো ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের চ্যানেলে ফলো করতে পারো। আর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বলে তোমাদের একটা প্লেলিস্ট আছে, দেখবে সেখানে তোমাদের প্রত্যেক দিনের গোটা বছরের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে। ওই প্লেলিস্টে তোমরা প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্স পাবে। 25 ডিসেম্বর মানে আজকেই তোমাদের সেই অফারের লাস্ট দিন, যেটা তোমরা এক্সট্রা ভ্যালিডিটি পাচ্ছিলে, মানে মেন পরীক্ষা পর্যন্ত তোমাদের ভ্যালিডিটি WBPSC ক্লার্কশিপে। কুপন কোড ইউজ করে মাত্র 899-এ তোমরা এটাতে জয়েন করতে পারবে। বাউন্স ব্যাক কুপন কোডটা ইউজ করলেই এটাতে এই প্রাইসে তোমরা জয়েন করতে পারবে। এই অফারটা আজকে পর্যন্তই তোমাদের রয়েছে, আজকে রাত্রির 12টা নয় 11টা 59 পর্যন্ত। তারপরে কিন্তু এটা 1000+ প্রাইস হয়ে যাবে এবং এর ভ্যালিডিটিটাও চেঞ্জ হয়ে যাবে। তো প্রিলি আর মেন পরীক্ষার জন্য A to Z প্রিপারেশন তোমরা একদম লাইভ আমাদের সাথে ইন ডিটেলস ইন্টারঅ্যাক্টিভ করার জন্য এই ব্যাচে জয়েন করতে পারো। আরও ডিটেলস জানার জন্য এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নাও। এই অ্যাপটা গুগল প্লে স্টোরে রয়েছে, নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। এই অ্যাপেই এই কোর্সগুলো হচ্ছে। তোমরা ওখানে গিয়ে ডেমো ক্লাস, ডেমো পিডিএফ দেখতে পারো এবং আমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারো এই নাম্বারে। ডেসক্রিপশন বক্সেও তোমাদের লিঙ্ক আছে, ওখান থেকেও তোমরা এটা ডাউনলোড করতে পারবে। দেখো, আজকে প্রথম যে প্রশ্নটা আলোচনা করব সেটা হচ্ছে IPL 2024-এ সবচেয়ে দামি খেলোয়াড়কে। IPL 2024-এ সবচেয়ে দামি খেলোয়াড় মিচেল স্টার্ক। মিচেল স্টার্ক অস্ট্রেলিয়ান ক্রিকেটার একজন। নিলামে 24,75,00,000 টাকায় মিচেল স্টার্ককে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। IPL 2023-এ সব থেকে দামি খেলোয়াড় স্যাম কুরান, এবং স্যাম কুরান ইংল্যান্ডের প্লেয়ার, IPL পাঞ্জাব কিংসে একজন খেলোয়াড় ছিলেন। এনার 18 কোটি টাকা, 18,50,00,000 টাকা দাম ছিল। 18,50,00,000 টাকা দিয়ে এনাকে কেনা হয়েছিল স্যাম কুরানকে 2023-এ। আর 2024-এর ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে কাকে দেখলাম আমরা? মিচেল স্টার্ক ফ্রম অস্ট্রেলিয়া। নেক্সট, কোন দল প্যাট কামিন্সকে কিনেছে, যিনি IPL ইতিহাসের দ্বিতীয় সবচেয়ে দামি খেলোয়াড় হয়েছেন? প্যাট কামিন্স হয়েছে দ্বিতীয় দামি খেলোয়াড়, এনাকে কিনেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। IPL নিলামে ইতিহাস সৃষ্টি করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। IPL ইতিহাসে দ্বিতীয় সবচেয়ে দামি বিক্রি হওয়া খেলোয়াড় হচ্ছেন ইনি। সানরাইজার্স হায়দ্রাবাদ অস্ট্রেলিয়ার অধিনায়ককে 2 কোটি টাকা বেস প্রাইস দিয়ে 20.5 কোটি টাকাতে কিনেছে। ভারতের বৃহত্তম অর্থনীতির তকমা পেয়েছে কোন রাজ্য? মহারাষ্ট্র। দ্বিতীয় বৃহত্তম উত্তরপ্রদেশ। বিশ্ব ব্যাংকের রিপোর্ট অনুযায়ী গ্লোবাল রেমিটেন্স চার্টস 2023-এ শীর্ষস্থানে রয়েছে কোন দেশ? ভারত। টপ 5 কান্ট্রিজ ইন টার্মস অফ মানি রিসিভ ফ্রম মাইগ্রেন্টস আমরা যদি দেখি তাহলে প্রথমে রয়েছে ইন্ডিয়া $125 বিলিয়ন, মেক্সিকো $67 বিলিয়ন, চায়না $50 বিলিয়ন, ফিলিপিন্স $40 বিলিয়ন, ইজিপ্ট $24 বিলিয়ন। রেমিটেন্স হচ্ছে ইজ আ টাইপ অফ মানি ট্রান্সফার দ্যাট মাইগ্রেন্টস সেন্ড টু দেয়ার ফ্যামিলিজ অ্যান্ড হোম কান্ট্রিজ। মাইগ্রেন্টরা তাদের ফ্যামিলি, তাদের হোম কান্ট্রিকে পাঠায়, একটা মানি ট্রান্সফার করে আর কি। দে আর অ্যান ইম্পর্টেন্ট সোর্স অফ ইনকাম অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ ফর মেনি ডেভেলপিং কান্ট্রিজ। প্রথম খেলো ইন্ডিয়া প্যারা গেমসে কোন রাজ্য সবচেয়ে বেশি পদক জিতেছে? প্রথম খেলো ইন্ডিয়া প্যারা গেমসে সবচেয়ে বেশি পদক জিতেছে হরিয়ানা। খেলো ইন্ডিয়া প্যারা গেমস 10 ডিসেম্বর নিউ দিল্লিতে স্টার্ট হয়েছিল। প্রথমবারের মতো আয়োজিত খেলো ইন্ডিয়া প্যারা গেমস এ হরিয়ানা রাজ্য সব থেকে বেশি সংখ্যক পদক জিতেছে, পদক টেবিলের শীর্ষে রয়েছে। হরিয়ানা 40টা সোনা, 39টা রূপো, 26টা ব্রোঞ্জ সহ মোট 105টা পদক জিতেছে। উত্তরপ্রদেশ 25টা সোনা, 23টা রূপো, 14টা ব্রোঞ্জ নিয়ে টোটাল 62টা পদক পেয়েছে, দ্বিতীয় স্থানে রয়েছে। তামিলনাড়ু 20টা সোনা, 8টা রূপো, 14টা ব্রোঞ্জ নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। উত্তরপ্রদেশ সরকার রাজ্যে কতগুলি সাইবার ক্রাইম থানা খোলার অনুমোদন দিয়েছে? উত্তরপ্রদেশ সরকার 57টা থানা খোলার অনুমোদন দিয়েছে। সাইবার অপরাধের
বা সাইবার ক্রাইমের ক্রমবর্ধমান মামলার পরিপ্রেক্ষিতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সভাপতিত্বে লোকভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে 57টা জেলায় সাইবার ক্রাইম থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। ইতিমধ্যেই অলরেডি 18টা বিভাগীয় সদর দপ্তরে সাইবার ক্রাইম সাইবার থানা রয়েছে। বাকি 57টা জেলাতে থানা প্রতিষ্ঠার বড় সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশ সরকার। এটা স্থাপনে আনুমানিক 1 বিলিয়ন 27,24,51,000 টাকার বেশি ব্যয় হবে আর কি। তৃতীয় মিরাট আঞ্চলিক দ্রুত ট্রানজিট সিস্টেম করিডোরের জন্য ভারত সরকার কার সাথে একটি ঋণ চুক্তি স্বাক্ষর করেছে? দিল্লি মিরাট আঞ্চলিক দ্রুত ট্রানজিট সিস্টেম করিডোরের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাথে চুক্তি স্বাক্ষর করেছে ভারত সরকার। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এটা করেছে 37 বিলিয়ন তোমার জাপানি ইয়েনের একটা ঋণ স্বাক্ষর করেছে। এর অধীনে 82 কিলোমিটার দীর্ঘ দিল্লি মিরাট আঞ্চলিক র্যাপিড ট্রানজিট সিস্টেম করিডোর তৈরি করা হচ্ছে। এই এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার ফিলিপিন্সের মান্দালুয়েংয়ে রয়েছে। প্রতিষ্ঠিত হয় এটা 19 ডিসেম্বর 1966-এ। সভাপতি মাসাতসুকু আসাকাওয়া রয়েছেন। তারপরে কে ছত্তিশগড় রাজ্য বিধানসভার স্পিকার হিসাবে নির্বাচিত হয়েছেন? ছত্তিশগড় রাজ্যসভার বিধানসভার স্পিকার নির্বাচিত হলেন রমন সিং। প্রথম আদিবাসী মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই ছত্তিশগড়ের। বিষ্ণুদেও সাই 2020 থেকে 2022 সালের মধ্যে বিজেপির রাজ্য সভাপতি ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম মেয়াদে কেন্দ্রীয় ইস্পাত প্রতিমন্ত্রী ছিলেন। ছত্তিশগড়ের রায়পুর কেন্দ্র থেকে লোকসভার সদস্যও ছিলেন। উৎসব এখানকার কি কি রয়েছে ছত্তিশগড়ের? মাঘী পূর্ণিমা, বাস্তার দুসরা। ন্যাশনাল পার্ক কি কি দেখা যায়? গুরু ঘাসিদাস সঞ্জয় ন্যাশনাল পার্ক, ইন্দ্রাবতী বা কুকরো তোমার ন্যাশনাল পার্ক, কাঙ্গার ভ্যালি ন্যাশনাল পার্ক। রাজ্যপাল তোমার হচ্ছে বিশ্বভূষণ হরিচন্দন। রাজধানী রায়পুর। প্রতিষ্ঠা সাল 1 নভেম্বর 2000 সাল। সীমানা যদি দেখি, 7টা রাজ্যের সীমানা রয়েছে। উত্তরে উত্তরপ্রদেশ, উত্তর পশ্চিমে মধ্যপ্রদেশ, দক্ষিণ পশ্চিমে মহারাষ্ট্র, উত্তর পূর্বে ঝাড়খণ্ড, পূর্বে উড়িষ্যা, দক্ষিণে তেলেঙ্গানা আর অন্ধ্রপ্রদেশ। গোয়ার মুক্তি দিবস, গোয়া লিবারেশন ডে কবে পালন করা হয়? গোয়া লিবারেশন ডে আমরা পালন করি 19 ডিসেম্বর। ভারতে প্রতি বছর 19 ডিসেম্বর গোয়া মুক্তি দিবস পালন করা হয় এবং এটা পর্তুগিজ শাসনের 450 বছরের পর ভারতীয় সশস্ত্র বাহিনীর দ্বারা 1961 সালে গোয়াকে মুক্ত করার দিনটি হিসাবে চিহ্নিত করা হয় আর কি। এবছর 19 ডিসেম্বর 61তম গোয়া মুক্তি দিবস পালন করা হচ্ছে। গোয়ার রাজধানী পানাজি। গোয়ার রাজ্যপাল PS শ্রীধরন পিল্লাই। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। নেক্সট হচ্ছে ভিশনারি লিডার আইকন 2023 অ্যাওয়ার্ড কে পেয়েছেন? ভিশনারি লিডার আইকন 2023 অ্যাওয়ার্ড পেয়েছেন ডাক্তার শ্রীনিবাস নায়েক থারাবাত। রিয়েল ভিশন হোম প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ডাক্তার শ্রীনিবাস নায়েক থারাবাত ভারতের নিউ দিল্লির কনস্টিটিউশন ক্লাবে 5th ন্যাশনাল কনভেনশন পঞ্চম জাতীয় সম্মেলনে AASRA আসরা থেকে ভিশনারি লিডার আইকন অ্যাওয়ার্ড 2023 গ্রহণ করেছেন। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই একটু মিলিয়ে নেবে। মহাত্মা গান্ধী কোন সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফেরেন? এর উত্তর হয়ে যাবে 1915 সাল। স্বাধীনতা সংগ্রামের মধ্যে শেরি পাঞ্জাব নামে পরিচিত স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে শেরি পাঞ্জাব নামে পরিচিত লালা রাজপথ রায়। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, কেন্দ্রীয় ধান গবেষণাগারটি কোথায় অবস্থিত? কৃষ্ণ মৃত্তিকা কোন চাষের জন্য সবচেয়ে উপযোগী? এগুলো শেষকালে আমাকে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করবে। 24 ডিসেম্বর 2023 আমাদের প্রশ্ন কি কি ছিল দেখো। ইন্দিরা গান্ধী পিস প্রাইজ 2023 দ্বারা সম্মানিত হয়েছেন কে? ড্যানিয়েল বেনবোয়েম এবং আলী আবু আওয়াদ, এনারা দুজন ইন্দিরা গান্ধী পিস প্রাইজে সম্মানিত হয়েছেন। ভারতের প্রথম মহিলা এইডি ক্যাম্প হয়েছেন কোন রাজ্যের? মনীষা পাধি। আইডি ডে ক্যাম্প উড়িষ্যার। কোন বলিউড অভিনেতা রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে অনারি অ্যাওয়ার্ড পেয়েছেন? রণবীর সিং। স্কচ গোল্ড অ্যাওয়ার্ড 2023 জিতেছে কোন কোম্পানি? পাওয়ার গ্রিড। কোথায় কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক জল ইতিহাস উৎসবের আয়োজন করেছে? দিল্লি। ইসরোর কোন বিজ্ঞানী ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান লিজিয়ন ডি অনার দিয়ে সম্মানিত হয়েছেন?
VR ললিতাম্বিকা। রমেশবাবু বৈশালী ভারতের কততম মহিলা দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন? তৃতীয়। ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ এডুকেশনের মহাপরিচালক ডিরেক্টর জেনারেল হিসাবে কে নিযুক্ত হয়েছেন? কাঞ্চন দেবী। সশস্ত্র সীমা বল বা SSB এর প্রতিষ্ঠা দিবস কবে পালিত হয়? 20 ডিসেম্বর। কোন দেশের সরকারের দ্বারা নাইট অব দ্য অর্ডার অফ আর্টস অ্যান্ড লেটার্সে সম্মানিত হয়েছেন ভারতীয় লেখিকা এবং অনুবাদিকা আরশিয়া সত্তর? ফ্রান্স। তো দেখো 25 ডিসেম্বরের মধ্যে তোমরা, অর্থাৎ আজকের মধ্যে তোমরা এটাতে জয়েন করে যাও। এটা তোমাদের বাউন্স ব্যাক কুপন ইউজ করে যদি কোথাও অসুবিধা হয় এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে, কেননা তোমাদের 25 ডিসেম্বর পর্যন্ত জয়েন করলে এই এক্সট্রা ফেসিলিটিটা তোমরা পাবে। মেইন পরীক্ষা পর্যন্ত তোমাদের এই ভ্যালিডিটি থাকবে। এছাড়াও WBP 2024 টার্গেট ব্যাচ জেনারেল স্টাডিজ ফাউন্ডেশনও তোমাদের অফার রয়েছে তোমাদের ডিসেম্বর পর্যন্ত। এগুলোর জন্য এই নাম্বারে যোগাযোগ করে নিও। নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে এগুলো হচ্ছে, যেটা তোমরা গুগল প্লে স্টোরে পাবে, আর ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক আছে, ওখান থেকেও গিয়ে এটা ডাউনলোড করতে পারবে।